আপনি আপনার লাইফে কখনো না কখন ট্রেনে সফর করেছেন, যেটা নর্মাল রেলওয়ে লাইনে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু রেলওয়ে লাইন সম্পর্কে জানাবো যেগুলোতে আপনি কখনোই যেতে চাইবেন না। যার মধ্যে কিছু লাইন এমন আছে যেখানে দুর্বল হৃদয়ের মানুষের যাওয়া উচিত নয়, এবং কিছু রেলওয়ে লাইন এমনও আছে যেটা তৈরি করতে গিয়ে অনেক ওয়ার্কার জীবন দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ম্যাকলন মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এমনি থেকে ট্রেনে থাকা যাত্রীদের জন্য এই লাইনটি একেবারে নিরাপদ, কিন্তু বাইরে থাকা মানুষের জন্য একেবারেই বিপজ্জনক। বুঝতে পারলেন না তো? চলুন বুঝিয়ে দিচ্ছি। থাইল্যান্ডের ম্যাকলন রেলওয়ে স্টেশনের এই লাইনটি শহরের মাঝখান দিয়ে, আর সেখানেই বসে শহরের সব থেকে বড় মার্কেট। জায়গা কম থাকায় রেলওয়ে লাইনের উপরে অনেকেই দোকান দেয়, তবে ট্রেনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সকলে জিনিসপত্র সরিয়ে ফেলে এবং ট্রেন যাওয়ার পরে আবারও দোকান লাগানো শুরু হয়। সব থেকে অবাক করা বিষয় হলো এখানে ট্রেন আর মানুষের মধ্যে মাত্র 1 ফিটের দূরত্ব থাকে। ট্রেন টু দি ক্রাউন, আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই রেলওয়ে লাইনটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রেলওয়ে লাইনের মধ্যে একটি। আপনাকে জানিয়ে রাখি, এই রেলওয়ে লাইনটি 1948 সালে বানানো হয়েছিল, আর এটাকে কমপ্লিট করতে 27 বছর সময় লেগেছে। বন্ধুরা, এটাকে ট্রেন টু দি ক্লাউড বলা হয়। আর এই রেলওয়ে লাইনটি মাটি থেকে 4220 মিটার উপর দিয়ে বানানো হয়েছে। এর কারণে মানুষ এই রেলওয়ে লাইনে সফর করার সময় ভয় পায়। এই লাইনটিতে 31টি টানেল এবং 29টি ব্রিজ রয়েছে। আর এই রেল লাইনটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সঙ্গে সংযোগ করে। এসোমিনারি রোড, জাপান। এই রেল লাইনটি জাপানের সব থেকে ভয়ানক রেল লাইন হিসেবে ধরা হয়। রেল লাইনের কিছু অংশ চিকন ব্রিজের উপর দিয়ে যায়, যেটার দুই পাশের অংশই খোলা। এই জন্য এই রেল লাইনে ড্রাইভারকে খুব সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হয়, কারণ ড্রাইভারের একটি ভুল সিদ্ধান্ত ট্রেনকে লাইন থেকে নিচে ফেলাতে পারে। এই লাইনের বিপদ শুধু এখানেই শেষ নয়। সামনে এই রেল লাইনটি এসোমিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে যায়, যেটা জাপানের সব থেকে ভয়ঙ্কর এবং সক্রিয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে জ্বলন্ত লাভা দেখা যায়। একবার কল্পনা করে দেখুন তো, আপনি এই আগ্নেয়গিরির পাশ দিয়ে যাচ্ছেন আর এটা বিস্ফোরিত হলো, তাহলে কি হবে? রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। বন্ধুরা, আপনারা তো এই পর্যন্ত অনেক ভয়ানক রেলওয়ে লাইন দেখলেন, কিন্তু এবারে দেখবেন ভারতের সব থেকে বিপজ্জনক রেল লাইন। দক্ষিণ ভারতে অবস্থিত এই রেল লাইনটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বাদ দ্বীপের সঙ্গে যুক্ত করে। এই কারণে এই ব্রিজটিকে পাম্বাদ ব্রিজও বলা হয়। ব্রিজটি লম্বায় প্রায় 2 কিলোমিটার। এই ব্রিজটি নির্মাণ শুরু হয়েছিল আগস্ট 2011 সালে, আর 24শে ফেব্রুয়ারি 1914 সালে এই ব্রিজটি নির্মাণ সম্পূর্ণ হয়। এই ব্রিজ দিয়ে সফর করার সময় যাত্রীরা বাইরের দিকে তাকালে চতুর্দিকে শুধু পানি আর পানি দেখতে পায়। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন বড় বড় ঢেউ ওঠে তখন যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসে। ডেড রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেড রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের শহর ব্যাংকককে বার্মার শহর রোগুরের সাথে সংযুক্ত করে। রেল লাইনটি মোটামুটি 415 কিলোমিটার লম্বা। এই রেল লাইনটি এতটাই ভয়ানক যে 1947 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেল লাইন সম্পর্কে জানলে আপনার রুহ কেঁপে উঠবে। রেল লাইনটি বানাতে গিয়ে 9000-এরও বেশি শ্রমিক কাওয়ালি নদীতে পড়ে যাওয়ার কারণে মারা যায়। এই কারণে এই রেল লাইনকে ডেড রেলওয়ে লাইন বলা হয়। তবে 10 বছর পরে এই রেল লাইনটি আবারও চালু করা হয়। এখানকার শীতল হাওয়া, অতিরিক্ত উঁচু এবং আঁকাবাঁকা রাস্তায় ট্রেনে সফর করা যাত্রীদের লোম দাঁড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রেলওয়ে লাইনগুলো। এর মধ্যে থেকে আপনাকে সব থেকে বেশি রোমাঞ্চকর কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।